অসহায় মায়ের মুখের হাসি, নতুন ঘর উপহার দিল সনাতন প্রবাসী মহাসংঘ। মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়ন ও উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের এক অসহায় সনাতনী মায়ের জন্য নতুন ঘর নির্মাণ করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘরটির গৃহপ্রবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান পীযূষ দাস, আহ্বায়ক বাংলাদেশ সনাতন মহাসংঘ কেন্দ্রীয় সংসদ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমান সজয় বিশ্বাস, সহসভাপতি বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ কেন্দ্রীয় সংসদ, শ্রীমান ঋত্বিক কর্মকার, প্রধান প্রতিনিধি বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ বাংলাদেশ, শ্রীমান রাজীব সরকার, প্রধান প্রতিনিধি কুমিল্লা দক্ষিণ, শ্রীমান মিঠুন সরকার, সদস্য সচিব বাংলাদেশ সনাতন মহাসংঘ বরুড়া উপজেলা, শ্রীমান নয়ন নট্ট, সভাপতি মুরাদনগর উপজেলা, শ্রীমান সঞ্জিত দেবনাথ, সাবেক সভাপতি দেবিদ্বার উপজেলা, শ্রীমান পার্থ দেবনাথ, প্রধান উপদেষ্টা মুরাদনগর উপজেলা, শ্রীমান অনিক ভৌমিক, সহ সভাপতি, শ্রীমান হৃদয় নট্ট, সাধারণ সম্পাদক, শ্রীমান নিতাই দেবনাথ ও শ্রীমান তুষার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্রীমান নিতাই চরণ দাস প্রভু, ধর্ম বিষয়ক সম্পাদক সহ স্থানীয় ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ কেন্দ্রীয় সংসদের সভাপতি শ্রীমান প্রণব ভৌমিক বলেন, এটি সংগঠনের প্রথম মানবিক উদ্যোগ নয়, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একজন অসহায় মায়ের মুখের হাসি ফোটাতে পেরে সংগঠন গর্বিত ও আনন্দিত বলেও তিনি উল্লেখ করেন। তিনি সমাজের যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সবাইকে সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন। সংগঠনের নির্বাহী সভাপতি শ্রীমান ক্লিন্টন সরকার বিপ্লব বলেন, মানবতার সেবায় সম্পৃক্ত হতে পারা তার জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করেও সংগঠনে দেশের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মায়ের জন্য ঘর প্রকল্পকে তিনি মানবিক দায়িত্ববোধের বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেন। নমস্কার, বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ, বাংলাদেশ সনাতন মহাসংঘের অঙ্গ সংগঠন। তো আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এসেছি। আমাদের এক মা দীর্ঘদিন ধরে ওনার যে ঘরের সমস্যাটি ছিল, এটা আমরা বাংলাদেশ প্রবাসী মহাসংঘ তাদের কাছে চলে আসে এবং আসার পরে তারা এই ঘরের প্রকল্পটি নেয় এবং আমরা একটা ওনাকে ছোটখাটো ঘর বলবো না, আমরা এক মায়ের জন্য মন্দির করেছি। তো আমরা বিশ্বাস করি যে আমরা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সনাতনী একটা পরিবার এবং সেই পরিবারকে যেখানে নির্যাতিত হোক, নিপীড়িত হোক, আমরা তাদের পাশে থেকে যেভাবে লড়াই করি, মহাসংঘ সারা বাংলাদেশের বৈদিক পাঠশালা, নির্যাতিত সনাতনীদের পাশে থাকা, সনাতনী শিক্ষা, সেবা এবং নিরাপত্তা সহ বিভিন্ন কার্যক্রম করে, তার এই ধারাবাহিকতায় আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর আমাদের মায়ের জন্য একটা মন্দির দিয়েছি। এই ঘরে মা থাকবেন এবং উনি, আমি যতটুকু জানি যে উনি বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকেন। তো আমরা ওনার ভগবানের কাছে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমরা ভবিষ্যতে শুধু এই ঘর না, আমরা পাশাপাশি ওনার পাশে থাকবো এবং ওনার যদি কোনো সমস্যা বা কোনো কিছু সমস্যার অভাব বোধ করে তাহলে আমরা এটা চেষ্টা করবো। আমরা ধন্যবাদ জানাই প্রণব, বিজয়, নয়ন, ক্লিন্টন, অন্তর সহ আমাদের যেসব সৌরভ মামা, এই এলাকার কৃতি সন্তান। সৌরভ মামা অনেক কষ্ট করছে, প্রণব ওনার মামা বাড়ি এখানে, অন্তর আছে, ক্লিন্টন আছে, আমাদের নয়ন আছে, দীর্ঘক্ষণ পরিশ্রম করছে। তারপরে আমাদের আরো ভাই বরুড়া থেকে আছে সঞ্জিত, আমাদের ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় সহসভাপতি, আমাদের সজল, আমাদের অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি, মহাশ্মশান কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ যারা উপস্থিত আছে, আমাদের পার্থদা আছেন, আরও আমাদের ভাইরা আছেন। তো আমাদের কাছে একটাই, আমরা যেন মানবতার পাশে থাকতে পারি, সকল সনাতনীদের পাশে থাকতে পারি, মানুষের পাশে থাকতে পারি। তো আজকে আমরা সবাই মিলে মাকে ঘরে আমরা পৌঁছাবো এবং পাশাপাশি আমরা ওনার সার্বিক সকল কিছু দেখাশোনা করবো। নমস্কার সবাইকে। বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শ্রীমান অন্তর দাস বলেন, সংগঠন সবসময় মানবতার সেবায় নিবেদিত। তিনি সবাইকে মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান এবং বলেন, ঐক্য ও ভালোবাসার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ সময় সাংগঠনিক সম্পাদক শ্রীমান দীপক দত্ত বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি তার মানবিক কর্মকাণ্ডে প্রকাশ পায়। তিনি সংগঠনের সদস্যদের সমাজের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে। নয়ন চন্দ্রশীল প্রতিবেদনে পর্ণা চৌধুরী, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।